মেহেরপুরের একটি পুরাতন ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবা কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এই কেন্দ্র থেকে নর্মাল ডেলিভারি করা হয় এবং কাউন্সেলিং করা হয় বিভিন্ন প্রসূতি রোগীদের। এখানে রয়েছে একজন প্রশিক্ষিত চিকিৎসক। মেহেরপুরের মা ও শিশুদের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তবে পর্যাপ্ত জনবল না থাকায় কেন্দ্রটির সেবা কার্যক্রম দিন দিন ঢিলেঢালা হয়ে পড়েছে। অফিস সূত্রে জানা গেছে প্রতিষ্ঠানটিতে চিকিৎসক ও সাধারণ কর্মীদের একাধিক পদ শূন্য রয়েছে। এখন আমাদের এখানে ডাক্তার পোস্ট 2 জন আছে, একজন FWVর একজন, মানে একটা 3 জন লাগে আছে আর কি, 2 জন রোস্টার করে আর একজন এমনি সকালে কাজ করে। তারপর আপনার আমাদের যে ক্লিনার নাই, ক্লিনারের পোস্ট আছে, ক্লিনার এখন নাই। আর আপনার আমাদের ওই যে ডেলিভারি কাজে যারা সাহায্য করে ফিমেল মেডিকেল অ্যাটেন্ডেন্ট, 2 জন থাকার কথা, একজন আছে। ক্লিনারে হচ্ছে অ্যানেস্থেশিয়া ডাক্তার নাই। যদি এরকম প্রক্রিয়া তৈরি হয়, হ্যাঁ অবশ্যই সিজারিয়ান সেকশন চালু হবে যদি প্রক্রিয়া হয়। হ্যাঁ আমাদের অ্যাম্বুলেন্স আছে, কিন্তু অ্যাম্বুলেন্স অনেক পুরাতন। আমরা আপাতত শুধু মানে অনেক পুরাতন আর কি, খালি শহরের মধ্যে গর্ভবতী আনা নেওয়ার কাজেই শুধু, বাইরে যেতে পারে না, বাইরে যাওয়ার মতো অবস্থায় নাই। বর্তমানে কেন্দ্রটিতে একজন মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার রুমানা হেলালি। তিনি জানান, জনবল সংকটের মাঝেও নিয়মিত মা ও শিশুদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সিজারিয়ান অপারেশনের মতো জরুরি সেবা পুরোপুরি বন্ধ রয়েছে, ফলে জরুরি মুহূর্তে মায়েদের ছুটতে হচ্ছে অন্য হাসপাতালে। এমনকি কেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স থাকলেও সেটি দূরের কোনো রোগীকে পরিবহন করা সম্ভব হচ্ছে না। 10 শয্যার সুযোগ সুবিধা থাকলেও চিকিৎসক সংকটের কারণে প্রয়োজন থাকা সত্ত্বেও এখানে সিজার করা সম্ভব হচ্ছে না। একই সাথে মেহেরপুরে বাল্যবিবাহ বৃদ্ধি পাওয়ায় গর্ভবতী মায়েদের জটিলতা বাড়ছে উল্লেখ করে তিনি সতর্কবার্তা দেন। মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের শূন্য পদগুলো পূরণ করে সিজার ও জরুরি চিকিৎসা সেবা চালু করার দাবি জানিয়েছে স্থানীয় ও চিকিৎসা নিতে আসা সেবাগ্রহীতারা। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।